আমাদের জীবনের যত সমস্যা আছে, এই সমস্যাগুলো যে সমস্ত কারণে তৈরি হয়, তার ভিতরে উল্লেখযোগ্য যে কারণ তা হচ্ছে অপ্রয়োজনীয় অনর্থক কথা আমাদের সব সমস্যার অন্যতম একটি মূল কারণ। কথা বোঝা গেছে? আপনারা যারা এখানে থাকেন, অতক্ষণ পর্যন্ত আরেকজনের সাথে ঝগড়া হয় না, গ্যাঞ্জাম হয় না, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে কষ্ট দেওয়ার মতো অপ্রয়োজনীয় একটা কথা না বলেন, ঠিক কি না? এখানে কারোর সাথে কারো ব্যবসা আছে? কথা বলেন। চাকরি আছে? লেনদেন আছে? নাই। তারপরেও একজনের সাথে আরেকজনের ঝগড়া বিবাদ ঝামেলা হয় কি হয় না? কেন হয়? অপ্রয়োজনীয় কথা বলার কারণে। ভাইয়ের সাথে ভাইয়ের, ভাইয়ের সাথে বোনের, এলাকার একজন মানুষের সাথে আরেকজন মানুষের, এক পরিবারের সাথে আরেক পরিবারের, এক দেশের সাথে আরেক দেশের, এক শ্রেণীর শ্রমজীবীর সাথে আরেক শ্রেণীর শ্রমজীবীর, এই যে অশান্তি তৈরি হয়, এই অশান্তি তৈরি হওয়ার জন্য মারাত্মক একটা সমস্যা হচ্ছে অপ্রয়োজনীয় কথা। আপনি কোথায় কথা বলবেন, কি পরিমাণ কথা বলবেন, আর কোথায় চুপ থাকবেন, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর কেন এটা করতে হবে সেই বিষয়টাও তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। কোনো কিছু বলার সম্ভব নয় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলার মতো তাওফিক এনায়েত না করেন। প্রথমে আসি যে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন হাইওয়ানে নাতিক বানাইছে আমাদেরকে। প্রাণীগুলির ভিতরে তিন ধরনের প্রাণী আছে। একটা হচ্ছে হাইওয়ানে নাতিক, আরেকটা হচ্ছে হাইওয়ানে গায়রে নাতিক, আরেকটা হচ্ছে যাবিল উকুল। হাইওয়ানে নাতিক মানে হচ্ছে যারা কথা বলার মাধ্যমে নিজের মনের ভাব আদান প্রদান করতে পারে। যেমন মানুষ, মানুষ একজনের সাথে আরেকজন ভাব বিনিময় করার জন্য কথা বলে। কিন্তু হাইওয়ানে গায়রে নাতিক যেগুলি আছে, গরু ছাগল, এগুলো কথা বলতে পারে নাকি? হ্যাঁ, প্রাণীকুল যেগুলি আছে এগুলি কথা বলতে পারে না। এগুলো তাদের কিছু সংকেত আছে, সাংকেতিক বিষয় আছে, সেইটাকে কেন্দ্র করে তারা তাদের ভাব আদান প্রদান করে। আর একটা হচ্ছে গায়রে যাবিল উকুল, যাদের কোনো হিতাহিত জ্ঞান নাই, কোনো ভাষাও নাই। যেমন গাছ, তরুলতা, বৃক্ষরাজি, এগুলোর প্রাণ আছে কিন্তু এদের কোনো ভাষা নাই, এরা কথা বলতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কথা বলার যে শক্তি দিয়েছেন, মানুষ কি ইচ্ছা করলেই কথা বলতে পারে? প্রথম হচ্ছে কথা বলার তার শক্তি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের তরফ থেকে বান্দাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলে। আমরা একটা নির্দিষ্ট সময়ে কথা বলা শিখেছি। জন্মের পর থেকে আমরা কথা বলতে পারতাম না, নির্দিষ্ট একটা সময় কথা বলতে শিখেছি। এর কিছু বৈজ্ঞানিক বিষয় আছে, বুদ্ধিদীপ্ত কিছু থিওরি এর ভিতরে আছে। তা হচ্ছে মানুষ কথা শেখার জন্য একটা নির্দিষ্ট সময় কেন নিয়েছে, বা আল্লাহ তাআলা কেন একটা নির্দিষ্ট সময় দিয়েছে, এই কারণেই যে কোন সময় কি কথা বলা প্রয়োজন, মানুষের সাথে কিভাবে কোন আচরণ করতে হয়, এইটা পরিমাপ করার বয়স যার হয় না, এটা পরিমাপ করার মতো সময় যার হয় না, তাকে আল্লাহ তাআলা কথা বলারই শক্তি দেয় না। আলহামদুলিল্লাহ, ছোট্ট বাচ্চা যদি কথা বলতে পারতো, ও যা বলতো আমাদের শুনলে মেজাজ খারাপ হতে পারতো, ওকে ধরে আছাড় দিতে পারতাম। ও তো খালি কান্না করে, শুধু শুধু কান্না করে। ছোট্ট বাচ্চার ক্ষুধা লাগলে কি করে? গরম লাগলে কি করে? ঠান্ডা লাগলে কি করে? অসুখ হলে কি করে? কান্না করে। ছোট্ট বাচ্চা যদি কান্না ছাড়া কথা বলার মতো কোনো সুযোগ ওর থাকতো, ওর মাকে বাবাকে দায়িত্বশীল যাদেরকে এমন কিছু কথা বলতো, দেখা গেল ধরে এমনি আছাড় দিত, ঠিক কি না? এজন্য কথা বলার মতো সময় বা সীমারেখা ওর না হওয়ার কারণে আল্লাহ তাআলা কথা বলার মতো সুযোগ ওকে দেয় নাই। আবার কিছু সংখ্যক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ীভাবে কথা বলা থেকে বিরত রেখেছেন। আর যাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তরফ থেকে একটা ঘোষণা দিচ্ছেন, দেখো তোমাদেরকে আমি কথা বলার মতো শক্তি দিয়েছি, এজন্য তোমাদের একটা জিনিস মনে রাখা দরকার, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যাদেরকে আমি আল্লাহ তাআলা কথা বলার মতো শক্তি দান করেছি, তোমাদের উচিত ভেবে চিনতে প্রয়োজনীয় কথা বলা।
এমন একটা কথা তুমি বলবা না যে কথাটার পিছনে তোমার সময় নাই, তোমার শ্রম নাই, তোমার গবেষণা নাই, এমন কোনো শব্দ যেন তোমার জবান থেকে উচ্চারিত না হয়। অনর্থক কোনো কথা তুমি বলবা না। তার কারণটা হচ্ছে জবান দিয়ে যখনই একটা কথা বের হবে সঙ্গে সঙ্গে ওই কথাটা দুইজন ফেরেশতা রেকর্ড করবে। কথাটা যদি ভালো হয় ভালো একজন ফেরেশতা রেকর্ড করে রাখবে, কথাটা যদি খারাপ হয় খারাপ একজন ফেরেশতা রেকর্ড করে রাখবে। মৃত্যুর পর প্রত্যেকটা কথা তোমাকে শুনিয়ে শুনিয়ে প্রত্যেকটা কথা লিখে লিখে তোমার হিসাব দিতে হবে, কোন কথাটা ভালো ছিল, কোন কথাটা ভালো ছিল না, কোন কথাটা প্রয়োজনীয় ছিল, কোন কথাটা অপ্রয়োজনীয় ছিল। আল্লাহ পাকের ফেরেশতারা তোমার প্রত্যেকটা কথা লিখে রাখছে। এই কারণে অনর্থক অপ্রয়োজনীয় খারাপ কোনো কথা বলা তোমার জন্য উচিত নয়। সুবহানাল্লাহ। কথাটা কার বলেন? কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। নামাজ না পড়লে যেমন হিসাব দিতে হবে, ঠিক তদ্রূপ খারাপ কথা বললেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। জানালাগুলো খুলে দেন। ভালো কোনো কথা যদি তুমি বলো সেইটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, সেটা হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমরা যেই স্থানে বসবাস করি ওই জায়গার একজন মুরব্বী থাকে, আমরা যেই প্রতিষ্ঠানে লেখাপড়া করি সেখানকার একজন মুরব্বী থাকে, মসজিদের একজন ইমাম থাকে, এলাকার ভিতরে কিছু মুরব্বী থাকে। ওই মুরব্বীদেরকে সম্মান করতে হয়, ওই মুরব্বীদেরকে ভয় করতে হয়, তা না হলে শৃঙ্খলা ঠিক থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই গোলামগুলো পৃথিবীর ভিতরে আছে এই বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন, হে ঈমানদারেরা, হে আমার গোলামেরা, তোমাদের বড় একটা কাজ হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে ভয়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে ভয় করে ওই ব্যক্তি যেই ব্যক্তি হিসাব করে সুন্দর সুন্দর কথা বলে, যার কথা যত সুন্দর তার দিলের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তত বেশি। সুবহানাল্লাহ। যার কথা ভালো না, যার জবান দিয়ে খারাপ শব্দ বের হয়, গিবাত শিকায়াত আছে, যার জবানের ভিতরে গালিগালাজ আছে, গিবাত শিকায়াত আছে, তার দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নাই। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আর খবরদার খারাপ কোনো কথা বলবা না, সত্য কথা বলবা, সুন্দর কথা বলবা সব সময়ের জন্য। কেন বলতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মানুষ হলেই দুনিয়ার সব আলো দেখতে পারবে এটা কোনো নিয়ম না। মানুষ হলে সব জিনিস ধরতে পারবে এটা কোনো নিয়ম না। মানুষ হলে সব কিছু বলতে পারবে এটাও কোনো নিয়ম না। মানুষ হলেই হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারবে এরকম কোনো নিয়ম নাই। অনেক মানুষ আছে চোখে দেখে না, অনেক মানুষ আছে কানে শোনে না, অনেক মানুষ আছে কথা বলতে পারে না, অনেক মানুষ আছে হাঁটতে পারে না, অনেক মানুষ আছে ধরতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নিয়ামত যাদেরকে আমি দেই নাই তারা এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে প্রশ্নবিদ্ধ হবে না। আর এই নিয়ামত যাদেরকে আমি আল্লাহ তাআলা দিয়েছি তাদেরকে উলাইকা কানা আনহু মাসউলা, খুঁটে খুঁটে নাম ধরে ধরে আমি আল্লাহ তাআলা বলবো, তোমাকে আমি দেখার জন্য চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে কি দেখেছো বলো। তোমাকে কথা বলার জন্য জবান দিয়েছিলাম, কি কথা বলেছো আমাকে বলো। হিসাব প্রত্যেকটা জিনিসে দিতে হবে। হাত দিয়েছিলাম, কোন কোন জিনিস ধরেছো তুমি আমাকে বলো। পা দিয়েছিলাম, হাঁটতে হাঁটতে কোথায় গিয়েছো তুমি আমাকে বলো। তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কলব দিয়েছিলাম, কলব দিয়ে কোন কোন বিষয় চিন্তা ফিকির করেছো সেটা আমাকে বলো। আল্লাহ বলেন, ইন্নাস সামআ, নিশ্চয়ই কান সম্পর্কে, শ্রবণ শক্তি সম্পর্কে, ওয়াল বাসারা, দৃষ্টি শক্তি সম্পর্কে, ওয়াল ফুআদা কুল্লু, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত তোমাকে দিয়েছি, উলাইকা কানা আনহু মাসউলা, সব নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ তাআলা একটা একটা করে তোমাকে আমি জিজ্ঞাসা করব। সুতরাং জবানটা কথা সারাদিন বলা যায় কিন্তু এমন কথা বলা উচিত নয়
যেই কথার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিতে গেলে পরে আমাদের কষ্ট হবে, আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যেটা আছে ওটা শেষ হয়ে যাবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেটা আছে ওইটা রেকর্ড হয়ে থাকবে, ওইটা বাকি থাকবে। আমার জবানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ কথা জমা রেখেছেন আমি জানি, কথা বলেন, কিন্তু কিছু কথা আমার ভিতরে আছে, কিছু কথা আছে। যেমন একটা মানুষের শরীরে কয় কেজি ওজন, একটা মিটারের উপরে দাঁড়াইলে ধরা যায় যে 70 কেজি 80 কেজি ওজন। একটা মানুষের শরীরে কয় লিটার রক্ত, এটাও পরিমাপ করা যায়, সব কিছুর একটা পরিমাপ আছে। কিন্তু একটা মানুষের বডির ভিতরে কি পরিমাণ কথা জমে আছে এটাকে বোঝা যায়? এটা বোঝা যায় না। আল্লাহ বলছেন যে মা ইনদাকুম ইয়ানফাদ, তোমার ভিতরে যে কথাগুলি জমা আছে, যে নিয়ামতগুলো জমা আছে, এগুলো না শেষ হয়ে যাবে, এগুলো শেষ হয়ে যাবে। কখন? যখন এই কথাগুলো এখান থেকে বের হয়ে যাবে, ওইটা আল্লাহর জিম্মায় চলে যাবে। তোমার ভিতরে যদি জমা থাকে এটা তোমার নিয়ামত, এটা তোমার বিষয়, কিন্তু যখন বের হয়ে যাবে ওই কথাটা আল্লাহর জিম্মায় চলে যাবে, হয় ভালো কাজে তা না হলে খারাপ কাজে, হয় দোষী হবে তা না হলে তুমি নেককার হবে, ভালো মানুষ হবে। এই জন্য তোমার ভিতরে যে কথাগুলি জমা আছে, কথাগুলো বের করার আগে হিসাব করো যে কিভাবে তুমি বের করছো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন যারা তাদের সবচাইতে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা কখনো খারাপ কোনো শব্দ বলে না, অপ্রয়োজনীয় কোনো একটা শব্দ জবান থেকে তারা উচ্চারণ করে না, অপ্রয়োজনীয় কোনো শব্দ উচ্চারণ করে না। খারাপ কোনো শব্দ বের হতে চাইলে মুমিন সঙ্গে সঙ্গে নিজেকে সংবরণ করবে। এইটার মাধ্যমে কি হয়? এইটার মাধ্যমে ব্যক্তি নিজে সুখী হয়, সমৃদ্ধিশালী হয়, সম্মানিত হয়, পরিবার সম্মানিত হয়, এলাকা সম্মানিত হয়, রাষ্ট্র সম্মানিত হয়, বিশ্বের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হয়। এই পৃথিবীর ভিতরে যত অনার্থক কাজ আছে, যত গ্যাঞ্জাম আছে, যত শত্রুতা আছে, মারামারি হানাহানি যত যা কিছু আছে, তার সিংহভাগ সংগঠিত হয় মানুষের জবানকে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করার জন্য। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে আর কিয়ামতকে বিশ্বাস করে, ওই ব্যক্তির উচিত কথা যদি বলে যেন ভালো কথা বলে, আর তা না হলে যেন চুপ থাকে। বোঝা গেল যেই ব্যক্তি অনর্থক কথা বলতেই থাকে, অপ্রয়োজনীয় কথা বলতে থাকে, খারাপ কথা বলতে থাকে, ওই ব্যক্তি আল্লাহর উপরে ঈমান নাই, ওই ব্যক্তির আখিরাতের উপরে ঈমান নাই। আখিরাতের উপরে আল্লাহর উপরে যে ব্যক্তির ঈমান আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির উচিত কথা বললে ভালো কোনো কথা বলবে, আর নতুবা চুপ থাকবে। মনে থাকবে? হ্যাঁ, মারাত্মক কথা। সাহাবায়ে আজমাইন এই কথা শোনার পর এমন একটা অবস্থা হয়ে গেছে, কোন কোন সাহাবীদেরকে আরেকজন সাহাবী কথাই বলতে দেখে না। কেমন যেন মনে হয় দৈনিক যদি 10টা কথা বলে, 5টা কথা ইশারায় সেরে দেয়, মাথা নেড়ে নেড়ে 5টা কথার কাজ সেরে দেয়, আর 5টা কথা জবান দিয়ে বের করে নেয়। অপ্রয়োজনীয় কোনো কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসের মাধ্যমে নিষেধ করেছেন, সাহাবীরা অনেকেই কথা বলতেন না, আবার অনেকে জিহ্বার নিচে ছোট্ট একটা পাথরের কুচি রেখে দিতেন। কেন রেখে দিতেন? রেখে দিতেন এই কারণে, আমার যেন কথা বলতে একটু কষ্ট হয়, কথা বলতে যদি কষ্ট হয় আমি বেশি কথা বলবো না। এই কারণে বেশি কথা বললে পরে, অনার্থক কথা বললে পরে আল্লাহর উপর দিয়ে ঈমান হালকা হয়ে যায়, আখিরাতের উপর দিয়ে ঈমান হালকা হয়ে যায়। এই জন্য একজন ঈমানদার, একজন মুমিন সব সময়ের জন্য হয় ভালো কোনো কথা বলবে, নতুবা চুপ থাকবে, নিজেকে সংরক্ষণ করবে। তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারআ তারাকাহু মা লা ইয়ানিহি, ইসলামের ভিতরে একজন ব্যক্তির সবচাইতে উত্তম সৌন্দর্য, সততা ফুটে ওঠে ওই ব্যক্তির মাধ্যমে যেই ব্যক্তি অপ্রয়োজনীয় বিষয়গুলোকে ছেড়ে দেয়। অপ্রয়োজনীয় বিষয়গুলো যে ছেড়ে দেয়, ইসলামের সবচাইতে বেশি সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে ফুটিয়ে তোলেন। ইসলামের একটা সৌন্দর্য আছে না? কথা বলেন? হ্যাঁ, সৌন্দর্য আছে তো।
মানুষ মানুষকে দেখে মুগ্ধ হয়ে যায়। অনেক আলেম, পীর, মাশায়েখ, হক্কানি উস্তাদ, এই সমস্ত শায়েখ যারা আছে তাদের চেহারার দিকে দেখে মানুষ মুগ্ধ হয়। তাদের একটা দুইটা বক্তৃতা শুনে মানুষ মুসলমান হয়ে যায়। 1 ঘন্টার বক্তব্য শুনে মানুষ জিন্দেগি পরিবর্তন করে ফেলে। এটা কিসের আলামত? এই আলামতটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। আর ইসলামের সৌন্দর্য সব চাইতে বেশি প্রস্ফুটিত হয় ওই ব্যক্তির মাধ্যমে যেই ব্যক্তির ভিতরে অনার্থক কোনো কথা খুঁজে পাওয়া যায় না। এই গুণ অর্জন করতে পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করো, সকলে পড়ি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু ইয়াহবি বিহা ফি জাহান্নাম, নিশ্চয় আমার উম্মতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের মধ্যে অধিকাংশ মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে শুধু খারাপ কথা বলার কারণে। কি কথা বলার কারণে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু ইয়াহবি বিহা ফি জাহান্নাম, নিশ্চয় বান্দা এমন কিছু কথা বলে যে এই কথা বলার কারণে কিয়ামতের ময়দানে এই বান্দা জাহান্নামে চলে যাবে। বান্দার নামাজ ঠিক ছিল, রোজা ঠিক ছিল, দাড়ি ঠিক ছিল, টুপি ঠিক ছিল, জুব্বা ঠিক ছিল, দাড়ি ছিল, সব কিছু ঠিক ছিল, কিন্তু বান্দার কথা ঠিক ছিল না, যেই কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে। ও যদি কথা কম বলতো, যদি চুপ থাকতো, যদি নীরবতা পালন করতো, দেখা যায় ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের কারণে জান্নাত দিয়ে দিতে পারতেন। জান্নাত দিয়ে দিতে পারতেন। হয় ভালো বলবো, তা না হলে চুপ থাকবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে সবচাইতে ভালো ওই ব্যক্তি হবে, সবচাইতে নীরবে জান্নাতে ওই ব্যক্তি চলে যাবে, মুক্তি লাভ করবে ওই ব্যক্তি, মান সামাতা নাজা, যে ব্যক্তি যত বেশি চুপচাপ থাকতে পারবে, নীরবতা অবলম্বন করতে পারবে, কথা কম বলতে পারবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে চুপি সারে নাজাত লাভ করবে, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মান সামাতা নাজা, কয় নম্বর হাদিস? কথা বলেন। হাদিস। এজন্য চুপ থাকার অভ্যাস নবীদের অভ্যাস, রাসূলদের অভ্যাস, সাহাবা আজমাইনদের অভ্যাস, আল্লাহ ওয়ালাদের অভ্যাস, চুপ থাকার অভ্যাস। কেউ তোমাকে গালি দিচ্ছে, একটু চুপ থাকো। তোমাকে নিয়ে ষড়যন্ত্র করছে, একটু চুপ থাকো। গিবত শিকায়ত করছে, একটু চুপ থাকো। কেউ তোমাকে নিয়ে বেশি লাফালাফি করছে, একটু চুপ থাকো। চুপ থাকাটা এমন একটা প্রতিশোধ, যে ব্যক্তি চুপ থাকে আল্লাহর তরফ থেকে ফেরেশতারা তার পক্ষ হয়ে প্রতিশোধ নিয়ে নেয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বের হয়েছেন, দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি প্রচুর পরিমাণ বকাঝকা করছে, গালি দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, আমার সবচাইতে প্রাণের সাহাবীকে একজন বকাঝকা দেয়, আর নবীজি তাকিয়ে তাকিয়ে একটু মুস্কি মুস্কি হাসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, কিরে আমাকে গালি দেয়, আমাকে ঝগড়া করে, আর আল্লাহর নবী তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে, কারণটা কি? একটু অপমান বোধ করলেন, আর ওই ইহুদিকে আস্থা করে কিছু প্রতি উত্তর দিয়ে দিলেন, জবাব দিয়ে দিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে মুখটা কালো করে হেঁটে চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে ওরা তো কথা বলে আমাকে অপমান করছে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছে। আমি উত্তর দিলাম, নবীজির মুখটা কালো করে চলে গেল। দৌড়ে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা তো বুঝলাম না। নবীজি বললেন, যখন তুমি চুপ ছিলে, যতক্ষণ পর্যন্ত তুমি চুপ ছিলে, আমি দেখতেছিলাম আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা এসে তোমার তরফ থেকে ওই ব্যক্তিকে এমন জবাব দিতেছিল, যেই জবাবের কোনো তুলনা হয় না, যেই জবাব দুনিয়ার কোনো মানুষের কাছে নাই।
এইরকম জবাব আসমানের ফেরেশতারা তোমার পক্ষ থেকে দিচ্ছিল। আর যখন তুমি জবাব দিয়েছো সঙ্গে সঙ্গে ফেরেশতাগুলো মাথা নিচু করে সব যার যার জায়গায় চলে গেছে। এই জন্য আমি মুখ গুমরা করে চলে আসছি। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। নবীজি বললেন মান সামাতা নাজা, ওই মুহূর্তে যদি তুমি চুপ থাকতে পারতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নাজাত দিয়ে দিত। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসারু খাতায়া ইবনে আদম ফি লিসানিহি, একজন আদম সন্তান দুনিয়ায় যত পাপ করে, দুনিয়ায় যত পাপাচার সংগঠিত করে, সব চাইতে বেশি পাপ সংগঠিত হয় তার জবানের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলেন। জবানের মাধ্যমে। পাপের কাজ শুরু হয় জবানের মাধ্যমে। এই জন্য যা ইচ্ছা তাই বলো না, যেভাবে ইচ্ছা সেভাবে বলো না। জবানকে হেফাজত করো, চুপ থাকার অভ্যাস তৈরি করো। চুপ থাকার যদি অভ্যাস তৈরি করতে পারো, সবচাইতে বেশি গুনাহ ছাড়ার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করবেন। যাদের জন্য এই কথাগুলো দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। আসলেই আমাদের কেন জানি একটা অভ্যাস, আমরা অপ্রয়োজনীয় কথা না বলতে পারলে ভাল লাগে না। এক জায়গায় বসে চুপ থাকতে আমাদের ভাল লাগে না। একটা গল্প বলি। মানুষের খারাপ কথা বা অনর্থক কথা বলার অভ্যাস যে কত খারাপ বা এটা কত মারাত্মক, এটা একটা গল্প বলি। এটা কোরআন হাদিস না, মনে থাকবে। এক লোক বাড়ি থাকে, তার বাড়ি প্রায় চুরি হয়ে যায়, প্রায় প্রতিদিন রাতে চুরি হয়ে যায়। তখন গেছে এক কবিরাজের কাছে, যে কবিরাজ সাহেব, আমার বাড়ি তো প্রায় চুরি হয়, আমার বাড়ি যেন চুরি না হয় এর জন্য আমাকে কিছু তাবিজ দেন, কিছু ওষুধপত্র দেন আর কি। কবিরাজ তখন বলতেছে যে তুমি এক কাজ করো, তুমি একটা অভ্যাস তৈরি করো। কি অভ্যাস? ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলার অভ্যাস। মানুষ কি ঘুমাইলে কথা বলতে পারে? পারে না। কিন্তু কিছু মানুষ আছে ঘুমায় ঘুমায় কথা বলে, ও নিজে জানে না। এখনো বলছে যে আমি কিভাবে কথা বলার অভ্যাস করব? বলে তুমি শুয়ে থাকবা আর বলবা কে রে, কে রে, কে রে। তুমি এই কথা বলতে বলতে ঘুমাবা, তুমি ঘুমের ভিতরে দেখবা এই কথাগুলো বলবা কে রে, ও তো ঘুম। তারপরও জবান দিয়ে শব্দ বের হবে। কি বের হবে? কে রে। ও আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 ওর অভ্যাস হয়ে গেছে। এখন চোর ওর বাড়ি চুরি করতে আসছে, যেই ঘরের দরজার কাছে দাঁড়াইছে দেখে ভিতরে থেকে শব্দ আসে কে রে, তখন চিন্তা করে খাইছে, আমার দেখে ফেলছে, চলে গেছে। পরের দিন আবার গভীর রাতে আসছে, যে আইসা দরজার এক কোনায় দাঁড়াইছে দেখে ভিতরে থেকে আওয়াজ আছে কে রে। এখনও চিন্তা করে সর্বনাশ, আজকেও দেখে ফেলছে, আজকেও চলে গেছে। পরের দিন আইসা আর এক কোনায় এসে দাঁড়াইছে, দেখি আমাকে আজকে দেখে কিনা। ওই কোনার যখন এসে দাঁড়াইছে দেখে আজকেরও বলতেছে কে রে। তখন চিন্তা করলে যে কিরে, পরপর 3 দিন আমি আসলাম, একই শব্দ, কাহিনীটা কি? ও কি ঘুমায় নাকি ঘুমায়, মানে জাগ্রত অবস্থায় কথাগুলো বলে। একটু কিছু কি মেরে দেখে লোকটা ঘুম, কিন্তু সারাদিন বলে বা বলতে 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 ওর কি হয়ে গেছে, চুপ থাকতে আর ভাল লাগে না, ওর মুখ জারি হয়ে গেছে কে রে, কে রে, জারি হয়ে গেছে। তখন ও চিন্তা করে, ও আমার সাথে এই চালাকি, দাঁড়াও। ও ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকা ও মাল জিনিস সব কিছু কাঁচাচ্ছে, এক জায়গায় করছে। তখন ওই বারবার ও ঘুমের ভিতরে বলতেছে কে রে, কে রে। তখন ওর মিজাজ খারাপ হয়ে গেছে, শালার আমি চুরি করেও শান্তি নাই, এত শব্দ করে কেন। গামছা মুখের ভিতরে দিয়ে রাখছে, দিয়ে রাখলে এখন তো আর কথা বলতে পারতেছে না। ও মোটামুটি সাজায় গুছায় যা আছে সব কিছু নিছে। নেওয়ার পরে যখন চুরি করে ঘর থেকে বের হয়ে যাবে, তখন চিন্তা করে গামছাটা রেখে যে লাভ কি, গামছাটাও নিয়ে যায়। যেই গামছাটা মুখ থেকে বের করেছে এখন ও বলতেছে কের। তার মানে হচ্ছে অনেক সময় তো কেরে কেরে বলে না, অনেকগুলো একসাথে জমা হয়ে গেছে, অনেকগুলো শব্দ কি হয়েছে, একসাথে জমা হয়ে গেছে, একসাথে জমা হয়ে অনেকগুলো শব্দ একসাথে বের হয়ে গেছে। মানুষের জবানটা হচ্ছে এইরকম। কিছু সংখ্যক মানুষ আছে কথা বলতে না পারলে পেট ব্যথা করে, আছে না? কথা বলতে না পারলে মাথা ঘুরায়, কথা বলতে না লাগলে শরীর ম্যাচ ম্যাচ করে। এজন্য ওই ইচ্ছা করেই এক জায়গায় বসে
দুই চারজন ডাইকা কথা বলতে শুরু করে, যে কথার আগাও নাই মাথাও নাই, কোনো জ্ঞান গরিমা নাই, কোনো লজিক নাই, কোনো এলেম নাই, অনর্থক কথা। আর এই কথাগুলোই হচ্ছে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো কোনো হাসির খোরাক দিইনি, আমি বুঝাবার চেষ্টা করেছি যে মানুষ ইচ্ছা করলে মানুষকে নিয়ন্ত্রণও করতে পারে, আবার ইচ্ছা করলে বেহুদা কথার ভিতরে মানুষকে ডুবিয়ে চুবিয়ে রাখতে পারে।